এই লম্বা ছুটিতে যারা ঘুরতে যেতে চান এবং সেটি যদি হয় বিমানে, তাহলে আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে আপনি খুব সহজেই বিমানের টিকিট কাটতে পারবেন। বিমান টিকিটের জন্য যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি গোজওয়ে লিখে গুগলে সার্চ করবেন। যদি স্মার্টফোন দিয়ে করতে চান তাহলে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। আমি এই সাইটটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে আপনার যদি এই সাইটে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে ফার্স্টে আপনাদের একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। যদি অ্যাকাউন্ট করা থাকে এখানে সাইন ইনে ক্লিক করে আপনার মেইল অথবা পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্টটি সাইন ইন করা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে আপনার ইমেইল অ্যাড্রেসটি এবং মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার ইমেইল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড দেয়া হবে, সেই কোডটি বসিয়ে আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। ভেরিফিকেশন করার জন্য আপনার যে মেইলটি দিয়েছেন সেই মেইলে গেলে আপনার গোজওয়ের একটা মেইল আসবে, সেই কোডটি নিয়ে এখানে দিলে ভেরিফিকেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনি যে মেইলটি দিয়েছেন সেই মেইল এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে সাইন ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে যাবে। অ্যাকাউন্ট সম্পন্ন করার পর আপনারা উপরের দিকে দেখতে পারবেন ফ্লাইট, হোটেল এবং ট্যুর, এই তিনটি অপশান দেখতে পারবেন। যেহেতু আমরা বিমানের টিকিট কাটবো সেহেতু আমরা ফ্লাইটে ক্লিক করব। এবার আপনারা উপরের দিকে দেখতে পারবেন অন ওয়ে, রাউন্ড ওয়ে এবং মাল্টি সিটি। যদি আপনি মনে করেন যশোর থেকে ঢাকা যাবেন অথবা ঢাকা থেকে যশোর আসবেন তাহলে ওয়ান ওয়ে হবে। যদি মনে করেন আপনি যশোর থেকে ঢাকা যাবেন এবং ঢাকা থেকে আবার যশোরে ফিরে আসবেন তাহলে আপনি রাউন্ড ওয়ে সিলেক্ট করবেন। যদি আপনি মাল্টি সিটি সিলেক্ট করেন তাহলে আপনি একাধিক জায়গা সিলেক্ট করতে পারবেন। এখন মনে করেন আমি শুধুমাত্র যশোর থেকে ঢাকা যাব, সেক্ষেত্রে আমি ওয়ান ওয়ে সিলেক্ট করব। এবার নিচের দিকে দেখতে পারবেন ফ্রম, মানে আপনি কোন জায়গা থেকে যাত্রা শুরু করবেন সেটি সিলেক্ট করতে হবে। যদি আমি যশোর থেকে যাই তাহলে এখানে যশোর সিলেক্ট করব। এরপর টুতে আপনি কোন জায়গা যাবেন সেটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনি কত তারিখে যাবেন সেটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনি দেখতে পারবেন অ্যাড রিটার্ন ডেট, আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন, যদি রিটার্ন না করেন তাহলে দেওয়ার দরকার নেই। এরপর দেখতে পারবেন ট্রাভেলার, মানে আপনারা কয়জন যাবেন সেটি সিলেক্ট করে দিতে হবে। ট্রাভেলারে ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাডাল্ট কয়জন যাবেন, তার মানে 12 বছর থেকে তার উপরে আপনারা কয়জন আছেন সেটি সিলেক্ট করে দিবেন। এরপর চিলড্রেন, মানে 2 থেকে 11 বছরের ভেতর কয়জন যাবেন, সেক্ষেত্রে আপনার বয়সটা সিলেক্ট করে দিতে হবে। এরপর ইনফন্ট, তার মানে 0 থেকে 2 বছর পর্যন্ত ইনফন্ট ধরা হয়। 0 থেকে 2 বছরের হয়ে থাকে তাহলে এটি দিয়ে দিবেন। সব কিছু দেওয়ার পর আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর এখানে আপনার ওই ডেটের যে সকল এয়ারলাইন্সগুলো রয়েছে এবং কখন এবং কত টাকা পড়বে সেটা দেখাবে। এখান থেকে আপনি যে এয়ারলাইন্সে যাবেন সেটিতে সিলেক্ট করবেন। এবার এখান থেকে আপনার যাত্রীর সকল তথ্য দেয়া লাগবে। যাত্রীর তথ্য দেওয়ার জন্য এখানে ট্রাভেল লিস্টে আপনি নিউ ট্রাভেলার অথবা যদি আপনি নিজে হন তাহলে মি দিবেন। এরপর আপনি টাইটেলটি সিলেক্ট করে দিবেন। যদি পুরুষ হন তাহলে এমআর এবং মহিলা হলে এমএস অথবা এমআরএস সিলেক্ট করে দিবেন। এরপর যাত্রীর ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তার ন্যাশনালিটি দিয়ে দিবেন। তারপরে যে অপশনটি রয়েছে সেটি দেওয়ার দরকার নেই। এরপর আপনি তার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিবেন, যেমন ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বরটি দিয়ে দিতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটি সঠিকভাবে পূরণ করবেন। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার সকল ইনফরমেশন শো করবে। যদি ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে এডিটে ক্লিক করে পরিবর্তন করতে পারেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কনফার্ম বুকিংয়ে ক্লিক করবেন। এরপর দেখাবে আপনি টাকাটা কিভাবে পরিশোধ করবেন, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ,
নগদ, রকেট, এছাড়া আরও অনেক মাধ্যম রয়েছে। আপনি চাইলে যে কোনো একটি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ সিলেক্ট করে প্রসেস টু পেমেন্টে ক্লিক করে দিবেন। এরপর আপনি বিকাশ নম্বরটি দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার বিকাশ থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই কোডটি বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর আপনার বিকাশের পিন নম্বর দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার পেমেন্ট সম্পন্ন হবে এবং আপনার বিমানের টিকিটটি বুকিং হয়ে যাবে। পেমেন্ট সম্পন্নের পরে এখান থেকে আপনারা মাই বুকিংয়ে গেলে আপনার টিকিটটি শো করবে। এখান থেকে আপনি চাইলে টিকিটটি ডাউনলোড করে নিতে পারেন। এই ছিল আজকের মতো, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।